কয় না যার জানাতে 3.5 তো এই 1 লক্ষ বছর তখন মানুষ 1 লক্ষ বছর বাঁচত। কৃষ্ণ নামে যত পাপ করে সেই পাপের সাধ্য নাই, সে তত পাপ করে। কারণ একবার কৃষ্ণ নামে এতটাই পাপ উদ্ধার হয়ে যাবে, তোমার সারাদিন আর এমন না যে সারাদিন কৃষ্ণ, মন থেকে একবার কৃষ্ণ নাম করলেই হইব। কিন্তু প্রজন্ম থেকে একটা জিনিস আয়, মানে আজকের প্রজন্মতে যেটা ট্রেন্ড আছে আমরা সেটার মধ্যেই চাই, আমরা আরো ঝুঁকি দিই। কিন্তু মানুষ এখন আমরা দেখি ক্লাব, নাইট আউট অনেক কিছু করে, কিন্তু তুমি এই বয়সে একদম রকম তোমার বাড়ির মানে পরিবেশটাই এরকম, ঠাকুরের দিক থেকে এই যে গানের কীর্তন, এই জিনিসটার প্রতি মানে অন্যান্য দিক ছেড়ে এটাই কেন? ওয়েলকাম টু আওয়ার পডকাস্ট শো টক উইথ ঋতুতে আপনারা অনেক অনেক স্বাগত। আজকে আমরা যার বাড়িতে আইসি, আজকে আমরা যেহেতু আউটডোর শুট, আমরা একজনের বাড়িতে আইসি। কার বাড়িতে আইসি? রমার বাড়িতে। রমা কর্মকার। এবং রমারে আপনারা গানের মাধ্যমে চিনেন, আমাদের রাজ্যের একজন গুণী শিল্পী অবশ্যই এই প্রজন্মের। এবং সে কিভাবে গান করে, কিভাবে তার অনুপ্রেরণা এই গানের প্রতি, আমরা সবটাই জানো। ওয়েলকাম রমা, কেমন আছো? অনেক ভালো লাগছে, তোমরা কেমন আছো? ভীষণ ভালো। হ্যাঁ, দেওয়ার বিষয় হলো আজকে আমরা মাতৃভাষায় তপা বই। একদম আমাদের পুরো অনুষ্ঠানটাই আমাদের মাতৃভাষাটা, আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজই চল। তোমার বাড়িতে আয়া প্রথমে যেই লেখাটার উপরে আমার চোখ গেছে, এবং সেই লেখাটা হচ্ছে জয় শচীনন্দন, জয় গৌর হরি বিষ্ণু প্রিয়ার প্রাণনাথ নদিয়া বিজ্ঞানী। এই কথাটার একটু অর্ধেক করে যদি তার মাহাত্ম্যটা করতে পারি। প্রথমত আমি তোমার চ্যানেলের সবাইকে আমার প্রণাম জানাই, আর আমার প্রভুর বাড়িতে সবাই রে স্বাগত জানাই। তো এটা আমি নিজের বাড়ি কই না, আমার প্রভুর বাড়ি কই, উনি রাখছেন তাই আছি। তো এটাই হলো আমার গৌরবরীর পরিচয়। আমার জীবনের যে যাকে দেখে আমি চলি, যারে দেখে আমি চলি, ওনার পরিচয় হলো জয় শচীনন্দন, জয় গৌরহরি বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নবীন নদিয়া বিরাট, জয় শচীর নন্দন। শচীর নন্দনের জয়ধ্বনি হইতেছে এখানে। যেমন শচীনন্দন, শচী মাতা হলো আমার গৌরাঙ্গ মহাপ্রভুর মা। আচ্ছা, জয় শচীর নন্দন, হ্যাঁ, জয় গৌরহরি আমার গৌরাঙ্গ মহাপ্রভুর জয়ধ্বনি হইতেছে। বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ, আমার গৌরাঙ্গ মহাপ্রভু অর্ধাঙ্গিনী দেবী বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী, বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ, প্রাণের নাথ, নদিয়া বিহারী, নদিয়ার তিনি বিহারী। আচ্ছা, এই গোটা কথাটার এই গান তোমার জীবনের একটা বিশাল বড়। তুমি যখন এই ঠাকুরের গান করো, প্রভুর গান করো, তখন এই এই গানের পেছনে যে হাত, কার হাত গানের পেছনে আশাটা তার জন্য? এটা পুরোটাই আমার বাবার। আমার পেছনে শুরু থেকে শেষ পর্যন্ত এই পর্যন্ত আমার বাবাই আছে। যাই বলো, আজ পর্যন্ত যে গান আমি, যে কীর্তনাঙ্গী, রচনাঙ্গী, লোকগীতি গাইবো, সবকিছুই আমার বাবার দৌলতে। আর এই যে ভক্তির মাধ্যমটা, ভক্তির পথে আমার কিভাবে আওয়া, আমার ফ্যামিলি, আমার পরিবারের মধ্যে ছোট থেকে আমি দেখতাম আমার ঠাকুমা দোতারা বাজাতে গান গাইতেন, ভজন গাইতেন, বিগিতি গাইতেন, পাঠ করতেন। এগুলি কানে হয়তো অজান্তে এগুলো ভালো লাগতো। আমরা দেখো আমরা একটা গান আমরা ছোট থেকে শুনে যাওয়া, যখন ছোট আসছিলাম তখন কিন্তু এগুলোর মানে বুঝতাম। আচ্ছা, কি কইতেছে এটা, সে বোধাগৌরাঙ্গ গৌরাঙ্গের নামটা, এগুলো মানে কিছু বুঝতাম, তারপরও এটা ভালো লাগতো। তো ভালো লাগতো, সুরগুলা ধীরে ধীরে ক্যাপচার করতে থাকলাম, ভালো লাগতে থাকলো। ওই ধীরে ধীরে ওইগুলা নেশা এতটাই বাইরে গেল, যখন বড় হইতে শুরু করলাম, তারপর ভগবানের লোকে আমার কথা বা পরীক্ষা নিরীক্ষা হইতে থাকলো। আচ্ছা, যেমন মার কাছে, বাবার কাছে যদি আমরা একটা জিনিস চাই যে আমার এই জিনিসটা লাগবে, তাই না দিলে আমরা বাচ্চারা কিন্তু খুব খুশি হই, তাই না? তো ভগবানের লোকে আমিও মাঝে মাঝে না পরীক্ষা করি, প্রভু তুমি আমার এটা দো না, এটা করে দো না, যদি তুমি সত্য হো তাহলে কিন্তু করে দিবা। এরকম আমার কথাবার্তা হয়।
তো এটা আশ্চর্য বিষয় হলো, এই জানি না বিশ্বাস করবা কি না, যারা দেখতেছে তারা বিশ্বাস করবে না, আমি কিন্তু সত্যি সত্যি পাইতাম। আচ্ছা, আমি কিন্তু সত্যি সত্যি পাইতাম। আর আমি এমনও জিনিস চাইতাম না, আমার জানেন না তো এমন না, যেগুলো আমার দরকার, আমরা ছোট থাক সাধ্য মতো, হ্যাঁ কি দান দরকার ওগুলো আমি চাইতাম, তোমার পাই। তখন তাই না, প্রতিটা মুহূর্তে আমি পরীক্ষা করে গেছি, প্রতিটা মুহূর্তে তাই না আমার সারা দিয়ে গেছে। ওই ওনার দেখতে দেখতে না ভিতরে একটা, ওনার প্রতি একটা নেশা হয়ে পড়ছে, ওনার দিকে আমি টললেই গেলাম টলতে টলতে আজকে আমি এই জানি না কিছু জানি না। হরিনাম কৃত্য এটা করার পেছনে আমাদের যে ফল তার কি? হরিনামের যেমন আমার একটা কথা শুনি, শাস্ত্রের মধ্যেই আছে যে ভজে কৃষ্ণরে সে বড় চোটে। আচ্ছা, হরিনামের কি মাহিত্য, এটা যারা হরিরে ভজে তারাই পাইব। এটার মধ্যে এত তৃপ্তি যেন, যেমন আমরা সবাই সাংসারিক জীবনে এতটাই মগ্ন হয়ে থাকি, এতটাই হারাইয়া জায়গা, যে ঘুমানোর আগে ভাবি যে সকালে উঠতে সেটা কোনখানটা পাবো। এক্স্যাক্টলি, সকালে উঠতে সেটা ভাবি, রাত্রে জানি ঠিক শান্তিতে ঘুম জড়বনি, বাড়ির জানি ফিরে আবো। তো যখন তুমি হরিনাম করবা, যখন যারা হরিনাম করে, হরিনামের প্রতি দিব্যা জায়গা, তখন তার দেহটা, তার মনটা, তার সারাটা জীবন না হরির চরণে বিকাইয়া দেয় যে আমি তোমার, যদি তুমি চাও আবার আইনো, যদি তোমার না চাও তুমি আনো, বাস তোমার দিয়া দিলাম। তখন কি হয় জানো, যখন তুমি দিয়ে রাখো তখন তোমার আর ওই টেনশনটা থাকে না, আমার বাচ্চাদেরকে দেখবো, আমার জীবনে কি হইব, আমি কালকে সহ্য দেখুননি, আবার কালকে ঘুমাইতে পারবনি, খাইতে পারবো, ওগুলো আর টেনশন থাকে না। হরিনামের তৃপ্তি এটাই যে তুমি নিশ্চিন্তে জীবনটাকে বাঁচতে পারো। তখন তোমার পেছনে চিন্তা করার লেগে আর কিছু থাকে না। এইরকম পরিণামে তোমার প্রভুই সবটা দিয়ে। অনেক একদম। এই প্রজন্মের আমরা যারা আছি তারা সবাই ওয়েস্টার্ন কালচারের দিকে ভীষণ ভাবে আমরা যুক্তা দেয় জায়গা, কিন্তু এখন এই যে যুগটা কি হইতাছে দেখো, আমরা যারা এটা ধরে রাখার দরকার, তারা যেতেছে ওয়েস্টার্নের দিকে, আর ওয়েস্টার্নরা কি করতেছে আমাদের দিকে করতেছে। একদম একদম। আমরা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আজকাল দেখা যায় যে ওই রণিঙ্গলীরা কি সুন্দর রাধা ভাব সাজ্জা, তারা রাধার ভাব নিয়ে কৃষ্ণ কৃষ্ণ নাম করতেছে। ইস্কনের যারা ইস্কনের যারা আছে, ইস্কনই না জানো, মানে এই ভক্তিটাকে কি সুন্দর করে তারা ঘুরে তুলে ধরতেছে, দেখলে মায়া লাগে যে স্পেশালি সনাতন ধর্ম সনাতন, মনে হয় যেন কিন্তু আমরা কিন্তু এটা ভুল, মানে অন্য দিকে যাইতেছি। ওরা কিন্তু আইতাছে আমাদের দিকটাতে, একটা ভালো দিক, ভালো দিক। ওরা দেখা দেখে যদি আমরা যারা এই লাইনে নাই, তারা যদি আয়ে পরম শান্তি। কিন্তু প্রজন্ম তো প্রজন্ম থেকে একটা জিনিস আয়, মানে আজকের প্রজন্মতে যেটা ট্রেন্ড আছে আমরা সেটার মধ্যেই চাই, আমরা আরো ঝুঁকি দিই। কিন্তু মানুষ এখন আমরা দেখি ক্লাব নাইট আউট অনেক কিছু করে, কিন্তু তুমি এই বয়সে একদম রকম তোমার বাড়ির মানে পরিবেশটাই এরকম, ঠাকুরের দিক থেকে এই যে গানের কীর্তন, এই জিনিসটার প্রতি মানে অন্যান্য দিক ছেড়ে এটাই কেন? কীর্তন বা ভজন এটা আমার কিলিকা পছন্দ। দেখো আজকালকের যখন আমি শুরুতেই কিন্তু কীর্তন ভজন স্টেজে গাইতাম না, অন্যান্য গানও গাইতাম, কিন্তু অন্যান্য গানে না মানুষের রিকোয়েস্ট থাকে, কিন্তু কীর্তন ভজন এটার মধ্যে রিকোয়েস্ট থাকে না। এরকম না যে ওই গানটা এরকম না, মানে মনে করো কীর্তন ভজনটা হইলো এরকম একটা স্বাদ যেটার মধ্যে পছন্দ না হওয়ার কোনো অপশনই নেই। যেমন যদি প্রাণ ঢেলে গাওয়া যায়, যদি ভক্তের আর মন রাখা যায়, মন টানন যায় গানের মাধ্যমে, তাহলে তুই হরির নাম হরির কোনো গান দিয়া যে কোনো ভাবে তুমি সবারই কাঁদাইতে পারবা। এটা আমার একটা লালসা গানের প্রতি, কীর্তন বা ভজনের প্রতি এই কারণে আমার একটা লালসা। হরিনামের যে ভক্তরা, হরিনাম শোনার যে ভক্তরা, ওরা খুব শান্ত হয়, ওরা খুব মায়াবী হয়, ওরা খুব, তারারে গান শুনাইয়া, তারারে শাস্ত্র কথা শুনাইয়া, তারারে কীর্তন শুনাইয়া আমার একটা তৃপ্তি পাই। গান শোনার পরে যে তারার, আমার জীবনে এমনও হয়েছে তুমি বিশ্বাস করতো না, তারা গান শুনে সেটা চোখের জল আমার সামনে ফেলাইছে। আচ্ছা, ইভেন কি তারা ফোন করে সেটা আমার কাঁদছে যে
আমার গান শুনে নাকি তারা কান্নায়। তো এগুলা যে কতটা ভাগ্যের ফলে কতটা পরম সৌভাগ্যের ফলে এগুলা পাওয়া যায় তা বলার বাহিরে। তো এই যে তারা যে আহা, যে আহা শব্দটা হরির নামে বার করাটা একটা কীর্তনিয়ার কাছে, একটা ভজন গাওয়ার কাছে, একজন শাস্ত্র কথা পাঠ করার লোকের কাছে এটা একটা ভীষণ পাওনা। দেখবা এই তারার একটা ভাবই থাকে আলাদা, যে তারা কখনো না মনের মধ্যে একটা আশা থাকে না যে আমার এই জিনিসটা পাইতে হইব, এই জিনিসটা করতে হইব। প্রভু নিচে যতটুকু করাইব ততটুকু করুম, যতটুকু নিব দূর ততটুকুই যামু, যদি সহায় থাকে যামু, না যদি না থাকে না যামু। তারা না কখনো লালসা থাকে না। এই কারণে না আমার এই রাস্তাটা বড় ভালো লাগে। অন্যান্য দিকে গিয়েছিল যেটা আমি পাই না আর কি, এখানে তুমি তা পাও, এখানে আমি পাই। এটা তুমি যারা কীর্তন বা ভজন, যারা শাস্ত্র গ্রন্থ পাঠ করে, এটার মধ্যে পরম শান্তি গো, পরম শান্তি। যে এটা করে সেটা তুমি দুঃখ ভুলাইতে পারবা। তোমার আপন কথা, আমরা যখন কারোর কাছে কিছু শেয়ার করতে যাই তার অনুমতি নিতে হয়। এখন তোমার তার মুডের উপর ডিপেন্ড করে যে তার মুড আসেনি আমার কথাটা শোনানোর, যদি ভাল লাগে তাহলে শুনবো, নাহলে শুনতে হয়। কিন্তু একমাত্র ভগবান, একমাত্র হরি, একমাত্র ভগবানই আছে যার ইচ্ছা না থাকা সত্ত্বেও আমরা কথা শুনাইতে পারি যে প্রভু আজকে আমার দিনটা এইভাবে গেছে, সে আমার খুব কষ্ট দিছে, কিন্তু সে শুনে সে যদি তুমি সৎ হও তার বিচারও করে। মানে ওই একটা হিন্দিতে একটা প্রবাদ আছে, भगवान के घर अंधेर नहीं देर नहीं, अंधेर नहीं देर है, जो भी है একদম তার দুয়ারে কেউ খালি হাতে ফিরে না, যদি সৎ হয়। সেই সতের সবসময় সহায় হয়। যেমন আমরা এটাই কইতাম আসলাম যে আমরা যখন কাউরে আমরা দুঃখ শুনাইতে যাই বা সুখী শুনাইতে যাই, সুখের কথা শুনলে মুখ ফিরায় না, কিল্লিগা সে আমার থেকে উফরে যাইতো। দুঃখের কথা শুনলে ঢুল পিটাই আয়, শুনি তার কি হয়েছে। আমার একমাত্র হরি আছে, তুই একমাত্র ভগবানরে কইতে পারবা যে দুঃখ শুনাই শান্তি পাইবা, সুখ শুনাইও শান্তি পাইবা। সুখ পাইলে প্রভু তুমি আজকে আমার এই কাজটা করাই দিছো, জানো আমার এই সুনামটা হয়েছে, জানো আমার এই জায়গাতে আমি আজকে গেছি, কতটা তৃপ্তি পাইবা। আর দুঃখ পাইলে প্রভু জানো আমার লগে এই হয়েছে, যদি হও সৎ তবে বিচার নিশ্চয়ই নির্ঘাত। তো এই কারণে আমার এই ভজন, এই কীর্তন, এই আধ্যাত্মিক লাইনটা গ্রহণ করে নেওয়া, লাইনটা চুজ করে নেওয়া আর কি। কিছুদিন আগে তোমার এই গানের মাধ্যমে তুমি আমাদের বহিরাজ্যে মুম্বাইতে পাড়ি দাও, এবং তার গল্পটা তোমার চ্যানেলের মাধ্যমে যারা জানে তো জানে, কিন্তু যারা তোমার অডিয়েন্স, যারা তোমারে ফলো করে, তোমার কীর্তন শুনে, তারার কাছে একটু গল্পটা একটু কও। আর এটা হলো আমরা মানে মুম্বাইতে এটা অডিশন হয়েছিল। অডিশনটা মুম্বাই থেকে আইসে, মুম্বাই বলতে আমাদের ডিডি ন্যাশনালের পক্ষ থেকে ভারতের অমৃত কলস, প্রত্যেকটা রাজ্যে এই কম্পিটিশনটা হয়েছে। আচ্ছা, সেখানে তুমিও পার্টিসিপেট করো? ত্রিপুরার রাজ্যে অনেকজনই করছে, তো আমিও পার্টিসিপেট করছিলাম। এখান থেকে আমি সিলেক্ট হয়েছি এবং গেলাম মুম্বাইতে। যাওয়ার পর ধাপে ধাপে আবার কম্পিটিশন হয়েছে। তো আমি ত্রিপুরারে নিয়ে, আমি শর্টকাটে কইতাছি, ত্রিপুরারে নিয়ে আমি টপ 76 থেকে টপ 60 মধ্যে নিছি, টপ 60 থেকে টপ 68 নিছি, টপ 68 থেকে টপ 30 নিলাম, টপ 30 থেকে টপ 18 পর্যন্ত আমি ত্রিপুরা নিতে পারছি। এটা আমার বড় একটা পাওনা। তো আমি খিলিগা ওইটুকুই পর্যন্ত নিতে পারছি, এটা আমি কই। আমাদের ত্রিপুরাতে যে ত্রিপুরা ট্রেডিশনালটা ধরতে গেলে আমাদের ত্রিপুরি ভাষায় হয়, তো যেখানে আমি বাঙালি, বাংলা ভাষার লোকগীতিটা আমাদের ত্রিপুরাতে কিন্তু খুব ট্র্যাডিশনালটা কম আছে, ট্র্যাডিশনাল বাংলা লোকগীতি কিন্তু নাই। তো যতটুকু আমার সাধ্য হয়েছে, যেমন অমর পাল জি আমাদের ত্রিপুরার মধ্যেই আসলো, এটা বিভক্ত, বাংলাদেশের মধ্যে বিভক্ত হওয়ার কারণে তাই ওই দেশে যাইতে গেছে। তো ওনার কিছু গান আমি ওইখানে পার্টিসিপেট কইরা ত্রিপুরাটারে ধরে রাখছি যতক্ষণ পারছি। তো যেহেতু আমার এখানে আর ফিল মানে কি কমু, আমার শর্ট মানে আমরা নিজ ভাষায় কইতে গেলে রুজি নাই ফুজি কই, না সবটাই ঠিক আছে, কিন্তু ওইখানে যে তুমি এতটুকু অব্দি গেছো, ওইটারও একটা গল্প আছে। তো ওইখানে গিয়ে এমন কোনো মেমোরেবল ঘটনা হয়েছে যেটা তুমি শেয়ার করতে চাও? নিশ্চয়ই। তবে এখানেও দেখো, আমি যতটুকু লড়াই করছি, প্রভুর কি সহায় দেখো,
আমি গানে যেই গান গায়ে শান্তি পাই, ভজন কীর্তন বা ভজন ভক্তি গীতি এই আঙ্গিকের লোকগীতি আমি ওইখানে পরিবেশন করছি। আচ্ছা, হ্যাঁ, তো ডিভোশনাল ফোক যেগুলো আছে ওইগুলো আমি ওইখানে পার্টিসিপেট করছি। আর ওইখানের একটা বিশেষ মুহূর্ত যেটা হয়েছে, আমি যতদিনই আসলাম, যারা আয়াপরের যারা এলিমিনেট হয়, এটা কিন্তু কথা না যে এলিমিনেট হয়েছে আমাদের ইয়ে শেষ। ওইখানে যারা আসলো খুবই মানে সবাই খুব ভালো গাইছে। আর আমি যখন ত্রিপুরারে টপ 13-এ নিছিলাম, তখনের একটা কথা কই, যখন ত্রিপুরারে টপ 13-এ তুলছিলাম তখন একটা যেই কম্পিটিশন, যেই গানটা আমি গাইছিলাম ওইটা আসলো কৃষ্ণের উপরে। এই গানটা গাওয়ার পর সবাই এত খুশি হয়েছে, ওইখানেও নন বেঙ্গলির সাথে আমার দেখা হয়েছে কিছু, মানে ওই কি জানি পরিষ্কার সাদা সাদা মানুষটি আছে নানি, হ্যাঁ ফরেনার, ওই ইংলিশে কিন্তু আমি ভালো এক্সপার্ট, বুঝছনি? একদম 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 তুমি আমার কথা শুনেই বুঝবা। তো ওই সাদা মানুষটি আমার লোকে দেখা হয়েছে, তারা তো মানে দেখো তারা কথা কিন্তু কিছু বুঝছে না, কিন্তু তারা যে শুনছে কৃষ্ণ নামটা, যে শুনছে কৃষ্ণ নামের না যেই একটা উদ্দাম উঠছিল, এটাতে তারা এত খুশি হয়েছে। কিছুক্ষণের ফিল লিগা করতে পারছে। হ্যাঁ, কিছুক্ষণের লিগা না তারা আমার এমন ভাবে গেরাও দিলেছে, আমি কই আচ্ছা সেলিব্রিটি হলে এমন হয়। এরপরে কি হয়েছে, এই যখন সবাই আমার ফটো তুলতেছিল, সবাই যখন আমার নাম্বার নিতেছিল, তো তখন ওই ফিল্ম না 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 আমরা কি কয়, যেমন একটা প্রোগ্রাম করতেছি ওই আন্ডারে যারা থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিচারক, না 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 যারা আমরা দেখা টিকা রাখে, কোঅর্ডিনেটররা কি করছে, টাইমটা নিছে গা, তাড়াতাড়ি লয়ে গেছে গা, মানে তারা মানে এত তাড়াতাড়ি আমরা মানে ব্রডকাস্ট করতো না আর কি, সিক্রেটলি রাখবো, তো তারা নিছে গা টাইম না, ওই টানা দেওয়া যেমন আমার ভালো লাগছে, যেমন আরে সেলিব্রিটি হয়ে গেছে, তারা মানে সবার সামনে যাইতে দিতেছে না। তো ওই জিনিসটা আমার খুব ভালো লাগছে, ওই যে মানে 1 ঘন্টা 2 ঘন্টার যে মুহূর্তটা সবাই আমার নিয়ে এত 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 জড়ায় ধরতেছিল, ফটো টটো তুলতেছিল, একটা খুব মানে দারুণ একটা অনুভূতি ফিল হয়েছিল। ত্রিপুরার মেয়ে এবং ত্রিপুরার শিল্পী হিসেবে তুমি যখন বহিরাজ্যে গেলা, এবং তুমি তো ত্রিপুরারই রিপ্রেজেন্ট করছো, তো সেই জায়গাতে তোমার একটা বিশাল একটা দায়িত্ব ছিল ত্রিপুরার প্রতি। কিন্তু ওই যে একটু আগে তুমি কইতে গেলে সাদা চামড়া মানে বিদেশি যেই মানে লোকজনেরা দেখছো, তারা তো আমাদের এই বাংলা ভাষাটারে বোঝে না, এবং যারা নাকি টক উইথ ঋতু দেখে, তারা অনেক সময় অনেক কমপ্লেন থাকে যে কেন আমরা আঞ্চলিক ভাষা মানে আমাদের মাতৃভাষাটারই আমরা কেন শুদ্ধ বাংলা ভাষায় কথা কই না। মানুষের মনে পৌঁছানোর লেগা ভাষাটায় তুমি কি কইতেছো এটা ম্যাটার করে না, ফিলিংসটা ম্যাটার করে। একদম একদম ওই তাই তো, ওই যে আমি যে গান গাইলাম মুম্বাই গেছে, যে গানটাতে সবাই আত্মহারা, সবাই পাগলপনা হয়ে গেছিল, এই গানটাতে কিচ্ছু তো বুঝছে না তারা। ওই গানটা একটু শুনতে পারি খালি গলায়? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। বাকাশাম তোর বাঁশির টানে জগৎ ভুলাইলি, বাকাশাম তোর বাঁশির টানে জগৎ ভুলাইলি, বাঁশি দে কন্যা বাঁশি দে আমারে, বাঁশি দে কন্যা বাঁশি দে আমারে, বাঁশির লাগে কর্মকান্দন গোকুল মাঝারে, বাকাশাম তোর বাঁশির টানে জগৎ ভুলাইলি। অনেক সুন্দর। আসলে সঙ্গী যন্ত্রানুষঙ্গী কেউ নাই, তো জমছে না ব্যাপারটা, কিন্তু গানের খালি গলাতে অনেকটা জমাই দিছো। যে কইতেছ তুমি অফ ক্যামেরাতে একটা কথা কইতে আসছিলে, যেটা মানব জনম নিয়া। হ্যাঁ, 4টা ধাপ আছে, আমি কি ঠিক যাইতেছি? ঠিক ঠিক একদম। এই গল্পটা নিশ্চয়ই মানে সহজ ভাষায়, যে আমাদের যে মানব জনম, আমি খুশি হইলাম যে তুমি এত মনে রাখতে পারছো বিষয়টা। মনে রাখতে হয়, অডিয়েন্স আমরা ভালো পাইতো না। তুমি যদি একটু সহজ ভাবে কও। যেমন আমি অফ ক্যামেরায় যেটা কইতেছিলাম সেটা হলো, আমরা মানব জন্মটা কিন্তু খুব বড় বড় কষ্টের মাধ্যমে আমরা এই জন্মটা এই যে মানুষ যে আজকে সুইসাইড করে নেয়, আত্মহত্যা করে নেয়, সুইসাইডের বাংলায় তো আত্মহত্যা, একদম একদম মাফ করে বললাম, ইংলিশে আমি একদম পিএইচডি। তো এই যে আত্মহত্যা করে নেয় 2-4 দিন, মানে এত বড় সুন্দর জীবনটা মানুষ যে পায়, এটা জানতো যদি যে এটা কিভাবে পাইছে, কত কষ্ট করে এই মানব জন্মটা পাইছে, তাহলে কিন্তু সে করতো না। এবার আমি তোমারে কই যে এই জন্মটা কিভাবে একটা মানুষ পায়, যে মানব জন্মে কিভাবে আয়। সর্বপ্রথম আমাদের
এই মনুষ্য জীবনটা পাইতে গেলে 84টা লক্ষ জনি ভ্রমণ কইরা 84 লক্ষ বার জনম কইরা আমরার এই মানব জনমটা পাইতে হয়। এবার তোমার আমি পরে শোনামু যে 84 লক্ষ জনিতে কিভাবে কি কি জন্ম হয়। তো এর আগে আমি শোনামু যে আমাদের যুগ, যেমন আমরা কিন্তু এখন কলি যুগ চলতেছে, কয় না যে ঘোর কলিকাল, মানুষ সহজে বুঝতে চায় না, সময় মানুষের কাছে বড় কম, তো ঘোর কলিকাল। তো কলিকাল এমনি আয় না, যুগ যে কলি যুগ, এই যুগের 4টা ভাগ আছে। কি? সত্য, ত্রেতা, দাপর, তারপর আয়ে কলি। এই হলো 4 ভাগ। যেমন আমি একটা গানের মাধ্যমে বুঝাই, সত্য যুগে নারায়ণ, তেতা যুগে রাম, দাপরে শ্রীকৃষ্ণ, কলিতে নিমাই চাঁদ। মানব রূপে জন্ম নিল সচি মায়ের ঘরে। এলো 4 যুগ। এবার আমি শোনামু সেই 4 যুগের টোটাল কত দিনে 4 যুগ হয়, আর প্রতিটা যুগে কত বছরের প্রতি 4টা যুগ ভাগ হইছে, এবং সেই যুগে আমরা মানুষ কত বছর বাঁচতাম, এবং সেই যুগে আমাদের মানুষ কতটুকু লম্বা আসলো, এটা আমি কমু কয় না জানাতে 3.5 হাত। তো এই হেতে তারাতে 3.5 হাত, কয় না জানাতে 3.5 হাত। তো এই আমার এখন যে 4 যুগের ভাগটা আমি শোনাবো, ওইটার মধ্যে তুমি দেখবা এই 3.5 হাত আয়ে কিভাবে। তো সেই 4 যুগের বর্ণনা আমি করতে যাইতেছি। তো আমি একটু দেখে কইতে চামু, কারণ যেহেতু তোমার চ্যানেল সবারই সত্যি একটা ভালো জিনিস দিতেছে, সেই জন্য আমি সব দিকে নজর রেখা ভুল কিছু জানাইতে চাইতাম না মানুষে, যেন ভালোটাই সত্যিটাই জানে। তো সেই জন্য আমি তো একটু বুড়া ভাব লাগে, বুল্লা জায়গা মাঝে মধ্যে। তোমার বয়স কত? তুমি আমার থেকেও ছোট। আমার 23+। তো মনে হয় যাই হোক, মেয়েরা কিন্তু বয়স কয় না। ভেরি অনেস্ট গেস্ট আমরার যে বয়সটা কয়া দিছে। হ্যাঁ, রিয়েলি একদম। মেয়েরা কি বয়স কয়? ওয়াও, একদম না। আমি তো জানি না কিছু আছে, এই কারণে আমি একটু মোবাইলটা দেখে কইতে। একদম কও। তো আমাদের যে 4টা যুগ হলো সত্য, ত্রেতা, দাপর, কলি। প্রথমে আসি আমরা সত্য যুগে। সত্য যুগের কর্ম কি? প্রথমে কই, সত্য যুগের আয়ু হয়েছে তোমার 17,28,000 বছর। সত্য যুগ অর্থাৎ যেই যুগে নারায়ণ আর লক্ষ্মী ছিল, বুঝতে পারছো? ওই যুগে তোমার ওই যুগটা ছিল 17,28,000 বছর। তখন সত্য যুগের কর্ম কি আসলো? যেমন তখন আসলো ধ্যান। মানুষ বছর ধ্যানে কাটাইলে, তো এমনকি বরফের তলে থেকে ধ্যান করতো, জলের তলে থেকে ধ্যান করতো, অতটুকু তারা ধ্যান শক্তি আসিল। ঠিক আছে? তো সত্য যুগে মানুষ আসিল যার হাতে 21 হাত। ভাবো কতটুকু লম্বা হইব। যার হাতে তখন 21 হাত ছিল সত্য যুগে। আর মানুষের আয়ু আজকের দিনে কত আমরা মানুষের আয়ু কত? খুব সম্ভবত 70। হ্যাঁ, গড় আয়ু একদম শাস্ত্রে যেটা বলে এটা হলো 100 বছর। এখনের যুগে আয়ু 100 দিনের বেশি, কম দূরে গেলে কয়েক বেশি বাচ্চা যায়, কিন্তু এত বেশিও কিন্তু বাঁচে না, 100 বছরও বাঁচে না। এবার সত্য যুগের আয়ু শুনো, 1 লক্ষ বছর। সিরিয়াসলি 1 লক্ষ বছর। তখন মানুষ 1 লক্ষ বছর বাঁচত। চলো এবার যাই ত্রেতা যুগে। ত্রেতা যুগের আয়ু শুনো 12,96,000 বছর। টোটাল ত্রেতা যুগ চলছে। আচ্ছা, এত বছর। আর তখনের কর্ম মানুষের আসলো যজ্ঞ করা। যেমন রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করছিল, এই হলো যজ্ঞ। তখন যজ্ঞের মাধ্যমে মানুষ সবকিছু পাইতে পারতো, তারা সবকিছু পাইতো। আজকালকে আমরা পূজা করি, তখন কীর্তন করি, তারা তখন যজ্ঞ করে সব পাইতো। ত্রেতা যুগে মানুষ তখন যার হাতে 14 হাত লম্বা আসলো। এবার মানুষের আয়ু হইলো ধীরে ধীরে কমাইতেছে। প্রথম আসলো মানুষ তখন বাঁচত সত্য যুগে 1 লক্ষ বছর। এইবার আইলো ত্রেতা যুগে 10,000 বছর বাঁচে একটা মানুষ, 10,000 বছর বাঁচে। এবার এলাম দাপর যুগে। দাপর যুগের কর্ম হইলো পূজার্চনা, অর্থাৎ কৃষ্ণের যুগে, মানে কৃষ্ণের যখন পূজা করতো, তখন হলো পূজা করা। তখন এই যুগের আয়ু হইলো 8,64,000 বছর। আর মানুষ তখন যার হাতে 7 হাত, আর মানুষ তখন বাঁচত 1,000 বছর। আচ্ছা,
ধীরে ধীরে কিন্তু কইমাইতেছে। ওই কারণে কইছি মানব জন্মটা যে এত তাড়াতাড়ি হারাইলায়। এবার দেখো কলিযুগে কি কয়, কলিযুগের কর্ম হইল কীর্তন করা। আমার গৌর হরি কইয়া গেছে কলিকালে যার অবতার, তিনি কইছে যে মানুষ এত কষ্ট করতে পারতো না, যজ্ঞ ধ্যান এত কষ্ট করার ক্ষমতা থাকতো না কলিকালে, কারণ সময় কম। এই সময়ে যতটুকু পারো তার রুজি রুটি বানাইলাও, কারণ শেষ সময় হরে হরে কৃষ্ণ কৃষ্ণ করলে কোনো কাম হইতো না। সময় কম, উচ্চ স্বরে নাম সংকীর্তন করো, নাম জপ করো। তো কলিকালের কর্ম হইল জোরে জোরে নাম কীর্তন করা, হরিনাম সংকীর্তন করা। তো সেই যুগের আয়ু হলো 4,32,000 বছর। কলিকালের টোটাল যুগটা হলো 4,32,000 বছর, অর্থাৎ আমরা 4,32,000 বাঁচব। কিন্তু কেউ কি জানি আমরা কত বছর আজ? ইডা আমার কত বছরের জন্ম, হইতে পারে এটা শেষ, হইতে পারে এটা শুরু, জানি না। তাই আমাদের দেরি করাটা ঠিক না, অতি শীঘ্রই হরিনাম করা দরকার। এই হলো কলিকাল। তো কলিকালে মানুষ যার যার হাতে 3.5 হাত। এক্স্যাক্টলি, কলিকালে আমরা কথায় যেটা কই, যার যার হাতে 3.5 হাত। এবার কলিকালে মানুষের আয়ু হলো 100 বছর। এবার আমি জানাই যে টোটাল এই যে 4 যুগ, টোটালটা কত বছরে জড়িত? 43,20,000 বছর হলো 4 যুগের আয়ু। এই এতটা বছরে, এত বছরের মধ্যে 4টা যুগ ভাগ হয়েছে, 4টা যুগ 4 যুগে যুগে চলে। আমাদের কাছে কলিকালের কাছে সর্বকম সময়। সেই কারণে মানুষের দরকার খুব ভালো কর্ম, সুকর্ম করো। এইবার আসি 84 লক্ষ জনি ভ্রমণ করা। যদি তুমি জানার ইচ্ছা থাকে, যদি তোমার জানার ইচ্ছা থাকে, তাহলে 84 লক্ষ জনমটা আমি জানাইতে পারি। একদম জানাও না। 84 লক্ষ জনিটা হলো, 84 লক্ষ জনমটা আমি কই, যেমন কি ভাবে আমাদের 84 লক্ষ জন্মটা হয়। যেমন 84 লক্ষ জনটার 4 ভাগে ভাগ করছে: পশুকুল, মানবকুল, দেবকুল, গুরুকুল বা ঈশ্বরকুল। এবার দেখো কি কয়, শুনো সে 84 লক্ষ জনি বিবরণ, 30 লক্ষ বার বৃক্ষ জনিতে জনম। কি কয়? 30 লক্ষ বার বৃক্ষ জনিতে জন্ম হয়। বৃক্ষরূপে আমরা 30 লক্ষ বার জন্ম হই। কত বছর পর আমরা মানুষ জীবনটা পাই, আমি সেটা কইতেছি। এই যে মানুষ যে আত্মহত্যা করো রে ভাই, কত কষ্ট কইরা আমরা যে মানুষ জন্ম পাই, 2 দিনে সেটা উড়ালাও ফিরালাও, মার বুক খালি করে যাওগা। দেখো কত কষ্ট করে মানুষের জন্মে আয়ো। শোনো সে 84 লক্ষ জনি বিবরণ, 30 লক্ষ বার বৃক্ষ জনিতে জনম। তাতে যত কষ্ট হয় অশেষ কারণ, 30 লক্ষ বার বৃক্ষ জনিতে ভূমিতে। মৎস্যে কুর্মে 9 লক্ষ বার জন্ম হয়, ভূমিতে পড়িতে জীব কত কষ্ট পায়। 9 লক্ষ বার জন্ম হয় ধীরে ধীরে, ঘর বাড়ি ঠিক নাই যথা তথা ফিরে। কৃমি জন্ম 10 লক্ষ ভ্রমিয়া বিশেষে, 11 লক্ষ বার পক্ষী জনি শেষে। কি কইতেছে? কৃমিতে দেখো 10 লক্ষ বার জন্ম হয় আমাদের, আর 11 লক্ষ বার পক্ষীতে আমরা জন্ম নিই, 20 লক্ষ বার জন্ম নেই পশুর জনিতে। নানা রূপে কত কষ্ট পাই অবনীতে। পশুর জন্মে, পশুকুলে জন্ম হই আমরা। দেখো কত পশুর আমরা তাড়াই দিই, বা কত পশু রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কত ভাবে কত মৃত্যু হয়। তো মনুষ্য জনিতে জন্ম গো জনি ছাড়াই, অবশেষে গোজনিতে জন্ম লয়, এর চেয়ে উত্তম জন্ম পশুকুলে নাই। অর্থাৎ যে আমরা গরুর একিলিকা মহান মানি, গরুর জন্মটাই সে শেষ জন্ম। আচ্ছা, হ্যাঁ, সে গরুর তো আমরা সনাতন ধর্ম বিষ্ণু রূপেও দেখি। ওই গরুর জন্মটাই হলো আমাদের 84 লক্ষ জন্মের শেষ জন্ম। এরপরেই আমরা আই মানব জন্মেতে। আচ্ছা, আমি একটু কই, তাইলে কি মানে আমরা যেখানে আমরা যখন শেষকৃত্য সম্পূর্ণ কোনো জায়গায়, মানে আমরা যখন শ্রাদ্ধ অনুষ্ঠানে যাই, গরু দেওয়া বৈতরণী পার হয়, এইটারও কি মানে এটার সঙ্গে কি এটার কোনো লিঙ্ক আপ আছে? এটা আসলে আমার সম্ভবত, আমি জানি না, এটা আমার জানা নাই। তবে তুমি আবার কোন প্রশ্নটা আমি আবার বুঝি। মানে আমরা যখন কোনো মানুষের শেষকৃত্য সম্পন্ন শ্রাদ্ধ অনুষ্ঠান, সেখানে আমরা দেখি সনাতন ধর্মে, আমাদের সনাতন ধর্মে, হিন্দু ধর্মে যেটা আছে, আমরা গরু আনি, গরু বৈতরণী পার করে। আচ্ছা, মানে ওই একটা তুমি হয়তো দেখছো কোনোখানে, মানে সেইটার সঙ্গে কি এই জন্মটার কোনো একটা লিঙ্ক আপ আছে? তুমি যেহেতু কইলা যে গরু একদম শেষ জন্মে নিয়ে,
না বলতে এটার মধ্যে তুমি যে ওইরকম ভাবে কিছু দেখতে পারো না। এটা কি তুমি ওটা জিজ্ঞাসা যে শ্রাদ্ধের মধ্যে গরু দান করে বা এরকম কিছু? না গো, আমি ওইগুলো মানি না। কাপড় যে আমি দেখি যে শ্রাদ্ধানুষ্ঠানে বা কত কিছুতে কত কিছু দান করে, এই করে সে করে। এটা হলো নিজের মন থেকে কিছু দিলাম, এর লিগে যে আমি উদ্ধার হয়ে যাবো তা কিন্তু না। আচ্ছা, সেটা হইলো যে আমার জীবনে আমি কি কি কর্ম করলাম, পশু পক্ষীরে কিভাবে দেখলাম, গরুর জন্ম, গরুর কতটুকু সম্মান করলাম। আর গরুর জন্মটা শুধু এটা, গরু তো আর জানে না যে আমার এটাই শেষ জন্ম। এটা আমরা মনুষ্য জাতিরে জানাইতাছি এই কারণে যেন মনুষ্য জাতি দেখা রাখে যে এই জন্মটার পরে মানুষ জন্ম পাইবো। তো এমন কোনো কর্ম করো না যেটাতে তোমার 84 লক্ষ জন্ম নিতে হয়। এলো এটার মধ্যে কোনো কোনো মিল বন্ধন নাই যে গরু দিল উদ্ধার হয়ে গেল, এটা কিছুই নাই। তোমার হলো ভক্তির কাছে সবকিছু। তোমার সৎপথে চলতে হইব, তোমরা সৎপথে থাকতে হইব, ভক্তি করতে হইব। আর এমন টার্গেট রাখবা যেন আমার আর 84 লক্ষ জনই ভ্রমণ না করতে হয়, এই জন্মের পরেই যেন আমি প্রভুর চরণে স্থান পাই। এই হলো আমাদের মেইন টার্গেট থাকতে হইব। তো আমি কন্টিনিউ করবো। হ্যাঁ, কন্টিনিউ, কিন্তু আমাদের সময়টা অনেকটা শেষের পথায় পড়ছি আমরা। তোমার কাছে আরো একটা বিষয় যেটা জানতে ইচ্ছা করতেছে, আমি যখন থেকে আইসি তখনই মনে হইতেছে খুব ছোট থাকতে থেকেই তুমি এই হরিনাম কীর্তন করো। তোমার কি এটা নিয়ে পড়াশোনা? না, অ্যাকচুয়ালি এটা নিয়ে না। এটা আমার আশা গানের মাধ্যমে। আচ্ছা, দেখো আমি যাই বলো, আমি যে যে গান করি তুমি তো জানো, আমি সব ধরনের গানই করি। কোনো গানই আমার কোনো শিক্ষকের কাছে শেখা না, আমার বাবার কাছে শেখা। লোকগীতি। তোমার বাবার নামটা কিন্তু এখনো কইছো না। আচ্ছা, আমার বাবার নাম হলো তপন কর্মকার। আচ্ছা, তপন কর্মকার আমার বাবা। ওনার কাছ থেকে আমি সবকিছু শিখছি। আমার এটাও না যে আমার বাবা কোনো শিক্ষক বা কোনো গুরু, কোনো টিচার, এরকম না। আমার বাবা ছোট থেকেই ওনারও গানের লালসা। কিন্তু আমার ফ্যামিলির মধ্যে সবাই গান করে। হ্যাঁ, ওরা গান, তখন তারা গান নিজে লেখতো, নিজে সুর করতো, নিজে গাইতো। তো ওইগুলো শুনতে শুনতে বাবার মধ্যে একটা নেশা ছিল, আশা আসিল যে আমার মেয়েরে দিয়ে কিছু করাইবো। তো তাই নিয়ে আমার গান শিখাইতো। আমি ক্লাসিক্যাল শিখতাম। ক্লাসিক্যাল আমি শিখছি প্রথম স্নেহকমল সরকারজির কাছে, তারপর বিপ্লব সাহার কাছে, তারপর আমি শেষ তালিম নিলাম পণ্ডিত শ্রী রাজীব চ্যাটার্জির কাছে। তালিম নেই, এটা হলো ক্লাসিক্যাল। কিন্তু গান আমি আমার বাবার কাছ থেকে শিখা। আর পড়াশোনা হলো আমার, আমি 12 পর্যন্ত আমার গ্রাজুয়েশন করলাম। এরপরে আমার মিউজিকের প্রতি আমি আমার জীবনটারে নিয়ে গেলাম গা। মিউজিকে আমার বিএড কমপ্লিট করা, এমএও মিউজিকই করা। বাহ! কিন্তু এই যে গান, গানটা কি পেশা না গানটা নেশা, কোনটা? নেশাই বলতে পারো, কারণ আমি এটারে প্রোগ্রাম, যেমন প্রোগ্রাম সবাই যেমন গান করে প্রোগ্রামের একটা টার্গেট রাখে, যেমন আমি বছরে প্রোগ্রাম করবো, আমার কিন্তু সেরকম কোনো ইচ্ছা নাই। প্রোগ্রাম আমার মন মতো যদি মাসে একটাও করি, মানে সেই রকম মানুষের সামনে করি, বা ঠিক মতো একটা জায়গা মতো আমি একটা প্রোগ্রাম করতে হইলো, প্রোগ্রাম না করতে পারলে হইলো, আমি ঘরে বসে সেটা এখন যে যুগটা এলো সোশ্যাল মিডিয়া, সেই মাধ্যমে আমি জানাইতে পারি, শোনাইতে পারি, সবাই আমার ইচ্ছা মতো তুমি তোমার পেয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। তো সেরকম আমার কোনো এটা পেশা না, পেশা সেদিকে না, মানে কইতে পারো আর কি যে এটা আমার নেশা। কারণ এরকম কোনো আমার ইচ্ছা নাই যে আমি কোনো প্রোগ্রাম করলাম, বা আমি চাই যে ঘরে বই আমি সবাই শোনাইতে পারি, আর যারা শুনানোর ইচ্ছা আমি তারা গিয়া শোনাই। একদম একদম শেষে নতুন প্রজন্মর কাছে, যারা তোমার বন্ধু বান্ধব স্নেহের মানুষ যারা আছে, তোমার কীর্তন তো সবাই শোনে, তোমার গান সবাই শোনে, তারারে তুমি এই কীর্তনে বা এই গানের মাধ্যমে কিভাবে নিমন্ত্রণ করবা, এবং তারার এই বাকি জীবনগুলি থেকে এই জীবনে আসার, মানে এই লাইফস্টাইলে আসার তারা কি লাভ হইব, এটা যদি তুমি আমাদের অডিয়েন্স রেখো। নিশ্চয়ই নিশ্চয়ই। যেমন আমি যখন ছোট থেকেই আমার কণ্ঠে তুলসীর মালা, কপালে তিলকের ফোঁটা, এগুলা দেখা সেটা ছোট থেকে আমার অনেক প্রশ্নের সম্মুখীন হইতে হইতো যে কি লিগা আমার এত তাড়াতাড়ি। তো কি জানি, মানে সবাই একটা কমন যেটা আমাদের মেয়েরা যেটা শুনতে হয়, যেমন জামাই যদি এরকম না হয় কিরকম কি কেমনে হইব। তো তখন থেকে আমার একটাই কথা আসলো যে সে যদি ভক্ত মানুষ হয়, তাহলে মানে মানসিকতা যদি ভালো থাকে, তাহলে তো এটা অ্যাকসেপ্ট করবই, না করার লোক তো কলিকালের সাথে মিশ্রিত হয়ে যাবো গা।
যদি হয় প্রভু আমার এই লাইনে আনছে, প্রভুই আমারে নিব। তো সবার কারণে সবার লেগে আমি এটাই কইতে চাই। যেমন এরপরে আমি একটা গান শুনছিলাম, যে গানটা আমার জীবনের সাথে মিলিত হয়ে গেছিল। যেমন লজ্জা ঘৃণা ছেড়ে আমি এই প্রথেতে এসেছি, ভজনে পাগল হয়েছি, নামেতে মাতাল হয়েছি। লজ্জা ঘৃণা ছেড়ে আমি এই পথেতে এসেছি, ভজনে পাগল হয়েছি, নামেতে মাতাল হয়েছি। তো কলির কালের আজকের প্রজন্মের লোকেদের আমি এটাই বলতে চাই যে যদি প্রশ্ন করো যে কেন আমরা এত তাড়াতাড়ি হরিনামের দিকে কেন নিয়ে যাব, আমি বলবো যে তাহলে তোমরা নেবে কবে, নিতা কবে, কবে কর্তা? বারবার ফিলা যায়। হ্যাঁ, কব দেখো মজা লুটতেছে কিন্তু আমার। হ্যাঁ, গো কন্টিনিউ। ওকে, যদি নাই এখন, যদি তোমাদের প্রশ্ন, তোমরার প্রশ্ন এটাই হয় যে আমরা এখন ক্লিয়ার নিতাম, তাহলে নিতা কবে? তুমি জানো নি তোমার সকাল, তোমরা জানো নি তোমরা সকাল কখন হইব, বা তোমরা পরে সূর্য কি দেখবা কি না দেখবা, এটা তো আমাদের জানি না। আমাদের জীবনের, আজকের মানুষের জীবনের একটা 5 পয়সারও দাম নেই। কখন কি হয়ে যায়, কখন কার কি হয়ে যায় কিছু জানি না। সেই জন্য এই যে আমি যুগের বিষয়টাতেও জানাইলাম যে আমাদের কাছে সময় কম, হরিনামে আয়ো, হরিনাম করো। হরিনাম করার লিগা সর্বপ্রথম যেটা করতেইব, আমাদের সঙ্গটা ভালো হইতেইব। যেমন আমাদের 5টা বন্ধুর মধ্যে যদি একজন ভগবানের প্রতি মত থাকে, তাইলে তুমি আলটিমেটলি সারাদিনে একবার হইলেও কৃষ্ণ নাম উচ্চারণ করবা। কিভাবে আমি এটা কই, যেমন তোমার 5 বন্ধুর মধ্যে একজন যদি ভক্ত মানুষ হয়, তাহলে ফোন করে তোমার কেউ কিন্তু শ্রী রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ, হরে কৃষ্ণ এমন কইব। আমরা শাস্ত্রে একটা কথা শুনি, একবার কৃষ্ণ নাম, ভুলে গেলাম রে, সেই পাপের সাধ্য নাই সে তত পাপ করে। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, হ্যাঁ মনে পড়লো, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, সেই পাপের সাধ্য নাই সে তত পাপ করে। কারণ একবার কৃষ্ণ নামে এতটাই পাপ উদ্ধার হয়ে যাগা, তোমার সারাদিন আর এমন না যে সারাদিন কৃষ্ণ, মন থেকে একবার কৃষ্ণ নাম করলেই হইব। তো ওই 5 বন্ধুর মধ্যে এক বন্ধু যদি ভক্ত হয়, তোমার সারাদিনে একবার কৃষ্ণ নাম লওয়াইব। রাধে 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 রাধে। আচ্ছা, একদম শেষে তুমি আমার অডিয়েন্স এবং তোমার অডিয়েন্স, টক উইথ ঋতুর অডিয়েন্সের উদ্দেশ্যে, এই চ্যানেলটার উদ্দেশ্যে তুমি কিছু। এই চ্যানেলটা ওয়াও, টক উইথ ঋতু, হ্যাঁ আমার পছন্দের একটা মোমেন্ট আইলো। সবার প্রথম আমি তোমার প্রশংসা করি। প্রশংসা আমার না, প্রশংসা চ্যানেলের। ওকে ওকে, আমি প্রশংসাও করতেছি না, হ্যাঁ কথাটা কইতাছি, কেন দেখবো, কেন এই অনুষ্ঠান। একদম 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 নিজের ভাষায় কই, উনি ঋতুপর্ণা দিদি যেই কাজটা করতেছে, এটা দেখেন আমরা কত কিছু, কত চ্যানেলই দেখি, কত টপিকই দেখি, যেমন গান উইটায়, নাচ উইটায়, কিভাবে গানের জগতে আইসি গাইছি এই কত রকম কত সাবজেক্ট আছে। কিন্তু ঋতুপর্ণা দিদি যেটা করতেছে সেটা হইল তুমি কেন, এই চ্যানেলটার মূল কর্ম হইছে কেন, তুমি কেন এই লাইনে আইছো, এইটাই আমরা শুননের। দেখো কেনর উত্তরটা কিন্তু বিরাট বড়, যে আমরা 1 ঘন্টা কাটাই নিলাম কেনর উত্তর দিতে দিতে, তাই না? যেমন এই কেন, এটা বিরাট, যেমন আমরা চাইলে ওইটাও নিতে পারতাম, এটাও নিতে পারতাম, কিন্তু কেন আজকে কত কষ্ট করে আমরা এই জায়গাটা পাইছি, তো এই কষ্টের উপর আমরা 1 ঘন্টা কাটাইছি। এই কেনটারে তুল্লা ধরার লিগা তোমার আমি অসংখ্য ধন্যবাদ দিই। আর তোমার চ্যানেলের প্রত্যেকটা সহকর্মীরা আমি অনেক অনেক ধন্যবাদ দিই। আর তোমার চ্যানেলটারে আমি কই, যারা দেখতেছেন টক উইথ ঋতু যারা দেখতেছেন, তারা শেয়ার করবেন, কারণ এটার মধ্যে আজকে আমি ভক্তিমার কথা কইতাছি, আগামী দিনে আরো অনেক কেনর উত্তর দিতে আইতে পারে। আপনারাও প্রশ্ন রাখবেন, কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে প্রশ্ন রাখবেন, তিনি উত্তর আপনাদের একাট্টা করে দিব। নিশ্চয়ই দিবা তো? একদম একদম, আমি কইয়ে দিতেছি, প্রশ্ন আমার মাথাতেই থাকে। আপনারা প্রশ্ন রাখবেন, উনি উত্তর করবে। তো এই কর্মটারে আমি সাধুবাদ দিই। আরো আগায় যাক তোমার চ্যানেল, আরো কইরা যাও, আরো কেনর উত্তর বার করো। একদম, তোমারও অনেক অনেক ধন্যবাদ, তুমি এতটা সময় দিছো এত ব্যস্ততার মধ্যে। হরি বল হরি বল হরি বল।